পাতলা খিচুড়ি। পাতলা খিচুড়ি রান্না করব। ভালো বড় একটা সবজিগুলো ভালো পাকা। আর হইছে সবজি দিয়ে খিচুড়ি পাকাইছে, অনেক মজা। ভিতরে যে চালটিও তো সেটা টক টক লাগে, খিচুড়ির সাথে টক টক তো আরও মজা লাগে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আল্লাহর আশীর্বাদে রহমতে আমরা অনেক ভালো আছি। কি রশিদ গাছ কাট দিলে আল্লাহ তো কই রশি দিয়ে গাছ কাটতে ফেলাইছে। পাইপ দিয়ে করবো, পাইপ দিয়ে ওই যে মোটর পাইপ কেটে দিলেছি পানি, কারণ গরু গোসল করাইতে পারি না, সেজন্য বাজারে যাম, ওই পাইপ নিয়ে আনি ওই পাইপ জোড়া দেবো। বাজার আছে না? বাজার আছে, পিছন জানি বাজারে আছে। তো চলেন আমরা বাজারের দিকে যাই, আসেন। সব যাবি বাজারে? আস্তে আস্তে যাস, ভয় না ধরে, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে। আস্তে আস্তে আস্তে। স্যার স্যার আর আমি কি প্রাইজ পেয়ে আসছি, ভালো প্রাইজ পারে ওরা, ট্রেনিং প্রাপ্ত সব। তো মাটি কাটতে যাইয়া বাড়ির মোটরের পাইপ কেটে গেছে, সেই পাইপ জোড়া দেওয়া লাগবে, সেজন্য এখন বাজারে যাইতেছি পাইপ আনার জন্য। তো বাজার আবার আমাকে বাড়ির পাশেই, বেশি দূরে না, কাছাকাছি এই যে বাজার দেখা যায়। বাজারের পাশে আবার স্কুল আছে, আর স্কুলও ওই যে স্কুলে যা পড়ায় আমাকে বাড়ি দিয়েই সব শোনা যায়, কাছাকাছি সব কিছু। তবে বাজার আগে 8 বসতো প্রত্যেক সপ্তাহে 2 বার, কিন্তু এই গ্রামের এই হাটগুলো এখন উঠে গেছে, এখন আর বসে না, যার জন্য আমাদের এই বাজার করতে সমস্যা, যাওয়া লাগে বরিশাল শহরে। এই যে পাশে স্কুল, এটা হচ্ছে হাই স্কুল, এটা নগদ হয়েছে। আমরা যে সময় পড়াশোনা করছি সে সময় এরকম ছিল না, আমরা তো টিনের স্কুলে পড়াশোনা করছি। এসে তো যাক কই আর কি করবো, কদি পাইপ তো কাটি গেছে। বাবুর নাম্বার দি বন্ধ, ফোন দিবি। আর নাম্বার আছে কোনো? তো দোকানে লোক নাই, যার কাছে পাইপ নিমু, এসে পাইপ আছে, কিন্তু লোক নাই বিদে নিতে পারলাম না, যাই বাড়ির দিকে। আজকে সকালে রান্না হইবে খিচুড়ি, তাও খিচুড়ি রান্না হইবে ভাত দিয়ে। কালকে কতগুলো ভাত বাইসে গেছে, ভাতগুলো তো আর ফেলাই দেওয়া যাইবে না। আর হাঁস মুরগিতে যা খায় তো খাই, এই বাকি যা খায় সেই তো ফলান যাইবে না। আজকে ভাবছি এই ভাত দিয়ে খিচুড়ি রান্না করব, জাউ রান্না করব, একদম সপ্পাদে পাতলা খিচুড়ি। পাতলা খিচুড়ি রান্না করব। এই যে নতুন আলু নিছি, ডাল নিছি, আর হইল যে ভাত নিছি, আর 3 পদের শাক দিমু। আমাকে যে যে শাক হয়েছে ওই শাকগুলোই দিমু, লাউ শাক, তারপর পুঁই শাক, আর হইল যে মিষ্টি কুমড়ার শাক। বাবার আবার খিচুড়ি পছন্দ করে অনেক, তাই না বাবা? আমার বাবাকে খিচুড়ি বেশি পছন্দ। আপসন তো মনে করো দিনে 100 বার খিচুড়ি দিলে 100 বার খিচুড়ি খেতে হবে।
আমাকে দুইজনই খেতে হ্যাঁ? পারবে। ঈশান রাফসান দুজনেরই পছন্দ খিচুড়ি। মরিচ দিয়ে দিলাম, বেশি করে দিলাম যাতে জাল জাল হয়। হলুদের গুঁড়ো দিলাম। তো জান্নাত ওদিকে খিচুড়ি রান্না করতেছে। আর খিচুড়িতে দেওয়ার জন্য যে পাতা, এই যে পুঁই পাতা, লাউ পাতা আর কুমড়ো পাতা, এগুলো সেরতে আইছে মায়। মায় পাতাগুলো সিজে নিতে আছে। কি মিষ্টি কুমড়া? না, মিষ্টি কুমড়া তো ছোট ছোট করা, একদম গুঁড়ো গুঁড়ো। ইয়ে দেবা কি একদম এই ওই কি কয় আলুর সাইজ হয় না, তো এগুলো দিলে হ্যাঁ হইবে। না না, বড় তো নাই। তোমার শাক যা লাগে এই দিতে পারো, কিন্তু কুমড়ো দেওয়া যাবে না। কুমড়ো একদম কড়া কড়া, এগুলো দিলে ভালো লাগবে না। তবে যে কুমড়ো পাতাগুলোতে একটু কাছেই সবাই রাইজের কুমড়ো পাতা এই যে। আর আমাকে এই এই একটা করা সারছে এই। আর সিম গ্যাস তো কি হইলো, সিম গ্যাস তো থামিয়ে গেছে, উঠছে কত দূরে নি নাকি। কাপলু গাছের পাতা টাতা সব পড়ে গেছে, তাহলে কি সিম গ্যাস আর উপরে উঠতে পারে না। এই যে করা হয়েছে, করা হয়ে এই যে মরি এই কি লাভ হয়ে যায়। চলো চলো, পুঁই পাতা নিতে হবে, আমাকে সব পাতা নেওয়া হয়ে গেছে। তো আমাকে পাতা আনা শেষ, এই যে অনেকগুলো পাতা উঠাইলাম আমরা। এই দেখো আরো লাগবে পাতা, কুমড়ো পাতা লইছে? সব পাতা লইছে, লাউ পাতা, কুমড়ো পাতা, তারপর পুঁই পাতা সব। না লাগবে না। তারপর আলু দেবো না নে আলু দিছি। দেছো, হ্যাঁ তাই নি। সব শাকগুলো দিয়ে দেই এখন। এদিকে 3 পদের শাক নিচ্ছি। তো সালতে দিম খিচুড়ির মধ্যে। সালতেগুলো অনেক মিষ্টি। সালতেগুলো খুব ভালো পাকা। রাফসানের প্রিয় আবার ডাইলে সালতে দেওয়া, খিচুড়িতে সালতে দেওয়া। রাফসান খাবে তুমি, খাবে চালতে খাবে? শুধু শুধু খাবে না খিচুড়ি ভিতরে দিলে খাবে? খায় না। ও ঠিক আছে। খিচুড়ি আর বাগার দিয়ে নিমু। মা খিচুড়ি আইসক্রিম বানাবো। খিচুড়ি কি করবো? খিচুড়ি আইসক্রিম খিচুড়ির আইসক্রিম। খিচুড়ির আইসক্রিম বানাইবে রাফসান। খিচুড়ি আইসক্রিম বানাইলে ওই তোমার আইসক্রিমের বাড়া কই, খিচুড়ি নিয়ে ভরিয়ে ফ্রিজে থুইও, খিচুড়ি আইসক্রিম হয়ে যাবে না। দাও। শুকনো মরিচ দিয়েই বাগার দেবো। আর কিছু শুকনো মরিচ চাইলে উঠেই গেছে পরে। খিচুড়ি বাগার দেওয়া হয়ে গেছে, এখন কটা ধনিয়া পাতা দিয়ে দিই। তো আমাকে খিচুড়ি খেতে এখন কলা পাতা লাগবে। তো ওদিকে কলার পাশে একটা গাছ আছে,
তাই গাছে কলা পাকছে, তো একসাথে কলাও কাটে নিয়েই আর পাতাও নিয়েই, কলা পাতা। তো চলেন আমরা যাই কলার দিকে। উড়ি বাবা আমরা বুঝলাম কাটলাম, হ্যাঁ কাটবো ঝুলিয়ে পড়ে এই সিস্টেমে না। দাদা ধাই দেখি না হ্যাঁ আচ্ছা তোমার গায়ে পানা যায়, হ্যাঁ দেখো ওদিকে ঠেলা দি, ওদিকে পড়ুক। ও ওদিকে তো আবার পানি নে। করতে আছে না, ওই দিকে একটা করে দিই, এই তো করে দিবেন আস্তে আস্তে চলি কর আস্তে আস্তে এইটা পড়তেছে, এইটা এইটা একটু এইটা বাইরে উড়ি বাবা আরে সব বেলা যে আইলি কি আস্তে আস্তে যাতে আস্তে আস্তে করবে, মনে করে খুবই আনা দেখলা কাকা মুসলমানটা কাটে তো মুসলমান মোটা তার যেগুলো কাট দিলাম আমরা না বাবা, মোটা কাটো একটা দেখবো কটা পাচ্ছি এই যে মুছিল যেটা মশলা পাইছি সাথে সেটা লাগবে না, তেলো হ্যাঁ কষ্ট লাগে না তাই। ওই 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 দাও কত বড় বড় থা এই যে আর কলা। ওই তো গোগলা ওরে বাবা এই জায়গায়ও করা যায় না। আরে বাবা করে খাওয়া যাইবে দেখো দেখ খাওয়া যাইবে বাবাজি এই খাওয়াতে হলো কষ্ট লাগবে কষ্ট কষ্ট আমরা কলা কাটলাম, কলা কাটিয়ে যাই লই যাইতেছি। ভালোই বড় একটা সরাই ওই যে গাছ সকলো সকলো কষ্ট লাগবে হ্যাঁ আমি কাটতে যাব মাথা দিয়ে দিয়েছি কট করতে পারি বন্ধ এই যে খিচুড়ি খাওয়ার নিয়ে আসল লোক আইয়ে পড়ছে। শীতের সকালে গরম গরম খিচুড়ি খাইতে কিন্তু অনেক মজা, গাও গরম হয়ে যায়, শীত কম লাগে। গরম গরম শীতের দিনে খাইতে অনেক মজা লাগে। আর হয়েছে সবজি দিয়ে খিচুড়ি পাকাইছে, অনেক মজা। ভিতরে যে চালটিও দিয়েছে একটু টক টক লাগে, খিচুড়ির সাথে টক টক তো আরো মজা লাগে। তারপর সাথে আছে পেঁয়াজ মরিচ ডলা, খাইছে কোন দাদু ভালো লাগে খাইতে অনেক মজা। মরিচ দিয়া খুব ভালো লাগে। মরিচ 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 দেন নয় মরিচ আগে পাইবে না ওই এই ভালো লাগবে যে আগে নিয়ে তাড়াতাড়ি পাত্র কিনে লইছে বেশি পারি দিয়েছি জবা ভাই খাইয়ে মজা লাগে। তোমার পছন্দের একটা কেমন লাগে কেমন লাগে বাবা খাও তাই যাও নাই ডবলি লোক মজা লাগে ঠিক তো। পাতলা খিচুড়ি তো বড় করে চারিদিক দিয়ে পড়ে যায়, আমি এবার বেড়া দিয়ে লিছি, আলি দিয়েছে চারিপিস দিয়ে বেড়া দিয়ে লিছি যাতে পড়ি না যায়। মানে সবাই যে পাতলা হয় না, দেখেন আমারটা কিন্তু ওই
পানি হয়ে গেছে, মানে সবাই খিচুড়ি খাইলে কিন্তু পানি হয় না, আবার কিছু কিছু লোকের হাতে কিন্তু পানি হয়ে যায়। এই শোনাটা কি সুন্দর শক্ত শক্ত। কালকে শেষ খাওয়া। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।